প্রথমে ম্যামের কাছে আমি জানতে চাইবো যে ম্যাম মেটলাইফে যে আপনার হাজবেন্ডের যে মেটলাইফে একটা অ্যাকাউন্ট ছিল, এই মেটলাইফে অ্যাকাউন্ট থাকাকালীন অবস্থায় তার সড়ক দুর্ঘটনায় মারা গেছে আমরা শুনেছি এবং আপনার বক্তব্যের ভিতরে বলবেন। প্রথমে আপনার পরিচয় দিবেন এবং ভাই কিভাবে মারা যায়, ভাই কোন ইয়েতে ছিলেন, কোন র্যাঙ্কিং এ ছিলেন এবং মেটলাইফ থেকে কোনো সুযোগ সুবিধা এবং কোনো ক্ষতিপূরণ পেয়েছেন কিনা প্লিজ যদি একটু জানাতে চান। আমি সৈয়দা রেশমা খানম, পুলিশ পরিদর্শক, পুলিশ ইন্সপেক্টর যারা বেশি জানেন আর কি। আমি কন্ট্রোল ইনচার্জ এসপি অফিসে কর্মরত আছি, কুষ্টিয়া এসপি অফিসে। আমি আরো দুইটা দায়িত্বে আছি, সেটা হচ্ছে প্রত্যয়ী নারী সহায়তা কেন্দ্র, এখানে নারীদেরকে সাহায্য করি সবসময়, সালিশ মিটিং আজকেও আছে সালিশ। আর একটা হচ্ছে পুনাক, আমাদের পুলিশ নারী কল্যাণ সমিতির একটা শপিং কমপ্লেক্স আছে, ওখানে কিছু কর্মচারী আছে, তাদেরকে নিয়ে কেনা বেচার দায়িত্ব, এটা আমার আর কি তিনটা দায়িত্ব। আমার হাজব্যান্ড ছিলেন পুলিশ পরিদর্শক মানে ইন্সপেক্টর, উনি এস.এম. জাহিদ ইকবাল। উনি ঠাকুরগাঁয়ে রানী সংকেল থানায় 3 বছর একই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তো তখনই কিছু বছর, 3 বছরই হবে বা 3.5 বছরই হবে, আমি ইন্সপায়ার করেছিলাম যেহেতু আমার আগে মেটলাইফ অ্যালিকোতে 2টা করা ছিল, পলিসি করা ছিল, যেটা আমি পিএসআই পিরিয়ডে যখন প্রভিশনাল সাব ইন্সপেক্টর আমি, তখন আমার ভাই আমাকে ইন্সপায়ার করেন যে করো। আপন চাচাতো ভাই আর কি, উনি মারা গেছেন, তখন আমি করি। ওইটা প্রায় 25 সালে ওইটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি আমার মেয়ের জন্য করি, আমার ছোট মেয়ে, সেটা আমি 19 সালে করি। তখন আমার হাজব্যান্ডকে বলি, তারপর সে দুটো করে। এই যে হাবিব ভাই ছিলেন, হাবিব সাহেবের হাতে অ্যাকাউন্টটা করা ছিল। তো এটা আসলে একটা অদ্ভুত জিনিস, আমি খুবই কৃতজ্ঞ। তারপর আমি ভীষণভাবে উপকৃত। আমি একদিকে চাকরি করি ঠিকই, কিন্তু আমি একজন নারী, কারো মা, কারো ওয়াইফ, তাই তো এখন আমার হাজব্যান্ড 3 দিনের ছুটিতে উনি বান্দরবন গিয়েছিলেন, কিন্তু যেতে পারেননি বোনদের সাথে, আর আমার ছোট বাচ্চাটাও ছিল। মাঝপথে অ্যাক্সিডেন্ট করেন এবং অনেকেই জানেন হয়তো, যেহেতু পুলিশ অফিসার ছিলেন, পেপার পত্রিকায় এসেছিল, সারা বাংলাদেশ ব্যাপী এটা অনেকেই জানে ব্যাপারটা। বিশাল এক সড়ক দুর্ঘটনায় তখন বিশ্বাস করেন আমার আলিকোর কথা খেয়াল ছিল না। হাবিব ভাই ওনার জানাজাতে গিয়েছিলেন। শুধু হাবিব ভাই আলিকোর যে একজন কর্মী তা না, উনি আমাদের আসলে ভাইয়ের মতো, তার বন্ধু। 2003 ব্যাচের, 93 ব্যাচের আর কি। তো উনি বলতেছে যে ভাবি এরকম ভাইয়ের একটা আছে, পলিসি আছে, এই অবস্থা। আমি তখন মনেও নাই, জানিও না। তো মেটলিফ এমন একটা আসলে সংস্থা বলবো যে ওরা নিজেরাই আগায় আসে। আমি এসব নিয়ে ভাবিও নি, চিন্তা করিনি। হাবিব ভাই বারবার আমাকে নক করতেছে, বারবার। উনি আমার বাসায় চলে গেছে যে ভাবি উনি সবকিছু ঠিক করলো। আসলে আমি আমার কাগজ দিতে একটু ডেথ সার্টিফিকেটটা দিতে দেরি করেছিলাম, এই জন্য কিছুটা সময়, তারপরে কোনো সময় লাগেনি, তারাই আমার সাথে যোগাযোগ করেছে। আমি মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় ছিলাম, এই ভাইয়া করছেন, হাবিব ভাই করছেন, সকলে মিলেই আমাকে আসলে সাহায্য করছেন, কোনো দেরি হয়নি আমার। এবং আমি একটা মোটা অঙ্কের টাকা পেয়েছি, যেটা দিয়ে আমি আমার পরবর্তী যে বাচ্চাদের পরবর্তী জীবনটা আমার স্টেবল করতে পারবো। যেটা দিয়ে আসলে আমি চিন্তা করতে পারিছিলাম না যে এতটা। এবং বাচ্চার এডুকেশন বিভাগ কিন্তু পেনশন এবং মাসে আশ্চর্য ব্যাপার যে আমার মনে হয় যে বেতন ঢোকার আগে ওই যে পেনশন 5,000 করে টাকা সে পায়, ঢুকে দেয়। আজকের এই যুগে 5,000 টাকা এই দিনে একটা বাচ্চার কিন্তু লেখাপড়া প্রাইভেটটা হয়ে যায়, তাই না? তো আমি সবার কাছে অনুরোধ করব, আমরা হয়তো বাজারে অনেক মানে আমাদের দেশে অনেক এরকম ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সেখান থেকে কি সেবা পায় বা পায় না সেটা আমি এতটা জানি না। হয়তো কিছু রিমার্কস থাকে, গুজব থাকতে পারে বা কোনো কিছু, কিন্তু মেটলাইফ আলিগড় ক্ষেত্রে এরকম কোনো কিছু আমি দেখিনি। আমরা আমাদের ভবিষ্যতের জন্য একটা ইন্স্যুরেন্স করে রাখি, সমস্যা নাই তো। কিছু টাকা দিলে মাসে, এখানে এই যে আজকে আমার একটা পুরো পরিবার কিন্তু এই মেটলাইফ আলিগড় অবদানে সেফ, অনেক বড় একটা অ্যামাউন্ট পেয়েছি, যেটা দিয়ে আমি আমার বাচ্চাদের ভবিষ্যতে অনেক কিছু করতে পারবো, ওরা মানুষ হয়ে যাবে। তা আল্লাহ নিয়ে গেছেন, কিন্তু একটা জিনিস করেছিল বলে আজকে আমি অনেক একা চাকরি করে এই
আজকের দিনে কিন্তু চলে না। যারা সততার সাথে চাকরি করে, আমি একেবারেই সততার সাথে চাকরি করি, এজন্য আমার ও ধরনের কোনো নাই। তা আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, মেডলাইফের কাছে কৃতজ্ঞ যে আমার আজকে ইনাদের বদৌলতে একটা সংসার এস্টাবলিশমেন্ট এসেছে। থ্যাংক ইউ সো মাচ ম্যামকে যে মূল্যবান সময় এবং অনুভূতি ব্যক্ত করার জন্য। আসলে কোনো মিসেস বা কারো বোন, কারো মা কেউ বিধবা হবে সেজন্য ইন্স্যুরেন্স করে না। কে কখন বিধবা হবে আর কে কখন এই দুঃসময় কাজে লাগবে, এটা একমাত্র থ্যাঙ্কস গড বা সরি আল্লাহ তাআলা জানে যে এটা কার জীবনে কি ঘটবে। তো কেউ আমি বলবো যে আপনারা এটা একটা ছোট্ট একটা অ্যামাউন্ট করে রাখবেন, কারণ কোনো হাউস ওয়াইফের ইন্স্যুরেন্স দরকার নাই, কিন্তু বিধবা মহিলার ইন্স্যুরেন্সটা খুব দরকার। কে কখন বিধবা হবে একমাত্র উপর আল্লাহ জানে, আমি আপনি জানি না। তো ধন্যবাদ সবাইকে এই মূল্যবান সময় এবং এটা দেওয়ার জন্য। যে বিধবা হওয়াটাও না, এটা কিন্তু ব্যাংকের মতো টাকাটা জমা হচ্ছে আমাদের, এটা এমন তো না যে শেষ হয়ে যাচ্ছে, এটা ব্যাংকের মতো টাকাটা সঞ্চয় হচ্ছে। মরে গেলে তো একটা ফ্যাসিলিটি পেলাম, না মরলেও আমার টাকাটা রয়ে গেছে, আমি তো কিছু সঞ্চয় করলাম। পাশাপাশি আমি একটু ভাবিকে রিকোয়েস্ট করব আগামী দিনের কাস্টমার যারা, তাদের জন্য যদি আপনাদের কিছু শেয়ার করতে, যারা কাস্টমার হতে চাচ্ছে বা অনেক সময় সংকোচে হয় না যে ইন্স্যুরেন্স মানে। আচ্ছা, আপনারা এই ধরনের কোনো সংকোচই রাখবেন না। আমি তো 2টা ইন্স্যুরেন্স আমার কিন্তু এখন স্টিল চলতেছে, আমি তো মনে করি আরো একটা ইন্স্যুরেন্স আমি করব, এরকম আমার মনের অনুভূতি। আমি বলতে পারি যে আপনারা লাভবান হবেন। থ্যাংক ইউ। মারা যার দরকার নেই, মারা আল্লাহ যার যেটা ভাগ্যে রাখছে তখন কিছু বেশি ফ্যাসিলিটি পাবেন, বাট আপনার টাকাটা কিন্তু জমা হচ্ছে, কিছু টাকা জমা থাক সংসারে, এটা আপনার ভবিষ্যৎ, আপনার বাচ্চাদের জন্য ভালো হবে। নিশ্চিন্তে নির্ভরণায় মেডলাইফের পলিসি এবং নিশ্চিন্তে আপনারা হতে পারেন। আমি কোনো 2 নাম্বারই এখানে দেখি নাই, এবং এত তাড়াতাড়ি যে অন্য আমার ব্যাংকে হলেও কিন্তু অনেক হ্যারাসমেন্ট হওয়া লাগে, কেমন এ নিয়ে আসো ও নিয়ে আসো ঝামেলা, কিন্তু এরা বাড়ির পর্যায়ে নিজেরা নিয়ে আসতেছে। কতবার গেছে, ভাইরা আছেন এখানে, আমি বলবো যে আপনারা ইন্স্যুরেন্স করতে এগিয়ে আসেন এবং আমাদের মতো যারা আছে, আমরা যারা আছি তাদেরকে ইন্সপায়ার করেন, যাদের অ্যাবিলিটি আছে যে কিছু টাকা সঞ্চয় করতে পারে মাসে মাসে। ওরা এটা আবার মাসে মাসেও যে করা লাগে তা না, 3 মাস 6 মাস এরকম আছে, সিস্টেম আছে, 6 মাসে কিছু টাকা জোগাড় করে রেখে দিলেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য এবং এই অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন এবং বিধার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।